ফ্রেন্ডস, বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তাকে সরাতে পুজো কালীঘাটে। প্রাথমিকের মামলা হাতছাড়া হতেই মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। চলুন এ বিষয়ে আমরা দেরি না করে বিস্তারিত জেনে নিই। আগেই সরিয়ে দেওয়া হয়েছিল এসএসসি নিয়োগ মামলা, এবার প্রাথমিকের মামলাও সরিয়ে নেওয়া হয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে। তারপরে প্রথম মুখ খুললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। নাম না করেই কাকে বিঁধলেন তিনি? চলুন এ বিষয়ে আমরা বিস্তারিত জেনে নিই। প্রাথমিকের মামলা তার এজলাস থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তা নিয়ে এই প্রথম মুখ খুললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। জানালেন, কেউ কেউ হয়তো তাকে সরানোর জন্য কালীঘাটে গিয়ে পুজো দিয়ে এসেছেন। গত মঙ্গলবার প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত সমস্ত মামলা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরিয়ে দেন হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবগানম। এই মামলাগুলি এখন বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে পাঠানো হয়েছে। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের হাত থেকে এর আগে স্কুল সার্ভিস কমিশনে এসএসসি নিয়োগের মামলাও সরিয়ে দেওয়া হয়েছিল। প্রাথমিকের মামলা সরার পর বিচারপতি গঙ্গোপাধ্যায়ের হাতে শিক্ষা সংক্রান্ত আর কোনো মামলা নেই। প্রাথমিকের মামলা তার এজলাস থেকে সরে যাওয়ার পর শুক্রবার প্রথম এজলাসে বসেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি মন্তব্য করেন, মনে হয় প্রাথমিকের জেলা স্কুল পরিদর্শক এবং অন্যান্যরা কালীঘাটে পুজো দিয়ে এসেছেন ওনার নামে। গত বছর যখন শ্রম সংক্রান্ত মামলা আমি শুনতাম, তখন অনেকে দক্ষিণেশ্বরে গিয়ে আমাকে সরানোর জন্য পুজো দিয়ে এসেছিলেন, বলেছিলেন, মা একে সরিয়ে নাও। এখন মনে হয় প্রাথমিকের মামলা থেকেও আমি সরানোর জন্য পুজো দিয়ে এসেছেন ওরা এই কিন্তু মন্তব্য করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ডিভিশন বেঞ্চের বিচারপতি সৌমেন সেনের বেঞ্জির সংঘাত তৈরি হয়েছিল। মেডিকেলে ভর্তি সংক্রান্ত মামলা নিয়ে সেই সংঘাতের হস্তক্ষেপ করে সুপ্রিম কোর্ট। ওই মামলায় শীর্ষ আদালত নিজের হাতে নিয়েছে। ঘটনাটি নিয়ে হাইকোর্টের প্রধান বিচারপতি জানান, তিনি লজ্জিত। এরপরেই উচ্চ প্রাথমিকের মামলা থেকে গত মঙ্গলবার সরে দাঁড়িয়েছেন বিচারপতি সেন। বিচারপতিদের বিচার্য বিষয় বদল নিয়ে হাইকোর্টের বাইরে মঙ্গলবার বিক্ষোভ দেখিয়েছেন বেশ কিছু চাকরিপ্রার্থীর একাংশ। এতে বিচার প্রক্রিয়া আরও দীর্ঘায়িত হচ্ছে বলে দাবি তাদের। এই পরিস্থিতিতে মামলা সরানো নিয়ে মন্তব্য করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তার হাতে এখন কেবল রয়েছে শ্রম এবং শিল্প আইন সংক্রান্ত কিছু মামলা। তো ফ্রেন্ডস, বুঝতেই পাচ্ছেন দুই বিচারপতির সংঘাতে কিন্তু সাধারণ মানুষের উপর যেমন চাপ পড়ছে, কিছু চাকরি প্রার্থীদের তাদের করা মামলার উপর